তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? ছি সাদিক ছি, তোকে আমি নিজের বোন ভাবতাম। হে থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। হে তুই না থাকলে আমার পালিয়ে বিয়ে করার স্বপ্ন স্বপ্নই থেকে যেত। এই জানোয়ার, তুই তো আছিস তাই বল, আমি গেলে কিন্তু তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। আমি জানি তুই আসলে ভালো লাগতো, কিন্তু তুই আসলে বাড়ি সামলাবে কে? তুই একটু আব্বা আমাকে বুঝা, দেখ সব ঠিক হয়ে যাবে। হে রাখলাম বোন। ক্ষমতার বোন রাখবিনি। এই শোন। কি হলো, কোনো সমস্যা? না না, ওই বাড়িতে একটু টেনশন করছিল, বলে দিলাম। আর কোনো সমস্যা নাই। কি হলো, ফোন কাটছো কেন? বলে দাও তুমি আমাদের বাড়ি যাচ্ছ। হ্যাঁ। আরে তুই এত টেনশন করছিস কেন? যা আব্বা আমাকে বলে দে আমি আকাশদের বাড়ি যাচ্ছি। তুই আকাশদের বাড়ি যাচ্ছিস? হ্যাঁ, ফৌজে ফোন করব। মামা সাথে ফোন করেছিল, ওর আকাশদের বাড়ি যাচ্ছে। আমাদের একটু ভুলই হয়েছে, আঙ্কেল আন্টিকে বলে আসা উচিত ছিল। এই কথাটা আর কতবার বলবা বলো তো? বাড়িতে বললে আমাদেরকে আসতে দিত? আমি বললে হয়তো দিত। বাবা, হাফিজুলকে চেনো না তো? আব্বা এসব জিনিস একদমই পছন্দ করে না। বিয়ের আগে তোমাদের বাড়ি যাচ্ছি শুনলে কোনোদিনই রাজি হতো না, এখন তো সব জেনেই গেল। দেখো আঙ্কেলকে ফোন করে আবার আমাকে বাড়িতে রেখে আসতে না বলে। আমি কিন্তু আর ঘুরে যাব না, আগে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আব্বা বললে তোমাকে রাখতে যাব না, ঠিক আছে? তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো। কেন ও যাবে না কেন? তোমরাই যাও। কিচ্ছু অসুবিধা হবে না, তুমি ওঠো তো। এই শাড়িটা খুব সুন্দর, এটার দাম কত? 4200 ম্যাম। দুটো দেন। দুটো কেন? আজকে তো আমি এমনি সারপ্রাইজ দেওয়ার জন্য পরে যাব। বিয়ের দিনকে পুরনো শাড়ি পরতে হয় নাকি? কেন, বিয়ের বাজার একবারে করে ফেলবে নাকি? হ্যাঁ, তোমার আবার 6 মাস পরে বিয়ে করার ইচ্ছা আছে নাকি? আমি তো আজ পাইলে কাল যাব না। দেন, সব ডবল ডবল দেন। হ্যাঁ ঠিক আছে ম্যাম। তার মানে এতদিন ধরে আকাশ সাথীকে প্রেম ভেবে এসছে। হ্যাঁ আঙ্কেল। সাথীর দোষ নাই, সব দোষের জানোয়ারটা। কি করছে ভাই? ছেলে মানুষ ভুল করে। মরে ভালো মানুষটাকে নাটক করতে গেছে, নাটক। এই যে নাটকটা বিশা দিয়ে আর কি মারা জানিস? চম্পা, তোর এখানে ঝামেলা করতে এসছিস না সমাধান করতে এসছিস?